কোষে দেখি হচ্ছে 17, ঠিক আছে। 17 থেকে এই আগের থেকে অঙ্কগুলো আগের দিনে হয়ে গেছে, এগুলো পুরো গ্রুপ থেকে করে লিখবে। 5 থেকে যে অঙ্ক দিতে হবে, রাজেশের একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 36 মিটার আর প্রস্থ হচ্ছে 24 মিটার। তাহলে এরকম ধর একটা জমি আছে, আয়তক্ষেত্রাকার জমি কেমন হয় জানিস তো? দেখো জমির দৈর্ঘ্য হচ্ছে কোন অংশটা, এই অংশটাকে বলে দৈর্ঘ্য, এটা হচ্ছে 36 মিটার আর প্রস্থটা বলে দিয়েছে 24 মিটার। কত মিটার? 24 মিটার হচ্ছে প্রস্থ। যে আয়তক্ষেত্রাকার জমির বাইরের চারপাশে 2 মিটার চওড়া রাস্তা আছে। এই যে জমিটা আছে না, জমিটার চারপাশে মানে যাওয়া আসা করার জন্য জমিটার চারপাশে কি আছে? 2 মিটার করে চওড়া রাস্তা আছে চারিদিকে, এরকম করে 2 মিটার করে চারিদিকে চওড়া রাস্তা আছে। এই রাস্তাটা কতটা চওড়া? 2 মিটার। রাস্তাটা এখানেও 2 মিটার চওড়া, এখানেও 2 মিটার চওড়া, এখানেও 2 মিটার চওড়া আর এখানেও 2 মিটার চওড়া। মানে রাস্তাটা সব ক্ষেত্রেই মানে সব জায়গাতে 2 মিটার করে চওড়া। জানতে চাইছে যে নিচে দেখো প্রথমে কোশ্চেনটা দিয়েছে, 1 নম্বর কোশ্চেনে জানতে চাইছে আমাদের কাছে যে রাস্তা সহ আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য এবং প্রস্থ কত। তাহলে আমরা প্রথমে লিখবো যে রাস্তা সহ জমিটির দৈর্ঘ্য। তাহলে আগে কত দৈর্ঘ্য ছিল? দেখো আগে দৈর্ঘ্য ছিল 36 মিটার, তাহলে আমরা এখানে লিখছি 36 মিটার। এর সাথে প্লাস হবে মানে যোগ করতে হবে। দেখো রাস্তা সহ বলেছে মানে কি এই রাস্তাটাকে নেবো না আমরা, এই যে ভিতরে যে রাস্তাটা আছে এই রাস্তাটাকে তো নিতে হবে। তাহলে 36 মিটার হচ্ছে দৈর্ঘ্য আমাদের, তাই না? এবারে দৈর্ঘ্য দেখো এইদিকেও 2 মিটার রাস্তা আছে, আবার এদিকেও 2 মিটার রাস্তা আছে, তাহলে 2 মিটার রাস্তা হয়ে গেল 4 মিটার। তাহলে দৈর্ঘ্য যেটা 36 মিটার আছে তার সাথে আমরা কি লিখবো? 2 মিটার প্লাস 2 মিটার। দুটো 2 মিটার কেন হলো? কারণ রাস্তাটা এদিকেও 2 মিটার আছে, আবার এদিকেও 2 মিটার আছে। তাহলে 36 আর 4 যোগ করলে কত হয়ে যাবে? 40 মিটার। এটা হয়ে যাবে আমাদের রাস্তাটির কি দৈর্ঘ্য। এবার রাস্তাটির প্রস্থ বের করো। রাস্তাটির প্রস্থ, তাই তো? তাহলে প্রস্থ কত ছিল? 24 মিটার। কত ছিল? 24 মিটার। তাহলে আমরা এখানে লিখবো 24 মিটার। এবারে প্রস্থর এইদিকেও 2 মিটার চওড়া রাস্তা আছে, আবার এইদিকেও 2 মিটার চওড়া রাস্তা আছে, তাই না? তাহলে আমরা কি লিখবো? 2 মিটার প্লাস 2 মিটার। তাহলে 24 আর 2 হলো 26, 26 আর 2 যোগ করতে হয়ে যাবে 28। তাহলে রাস্তা সহ জমিটির প্রস্থ কত হয়ে যাবে? 28 মিটার। তাহলে দৈর্ঘ্য হয়ে গেল 40 মিটার আর প্রস্থ হয়ে গেল 28 মিটার। এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নে কি জানতে চাইছে দেখো, দ্বিতীয় প্রশ্ন বলছে রাস্তা বাদে আয়তক্ষেত্র জমির ক্ষেত্রফল কত। কি বলেছে? রাস্তা বাদে জমিটির ক্ষেত্রফল। জমিটা কিরকম দেখতেন? আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফলের সূত্র কি হয়? দৈর্ঘ্য গুণিত প্রস্থ, ঠিক আছে? তাহলে এখানে আমরা প্রথমে লিখি যে জমিটির ক্ষেত্রফল বার করতে হলে আমাদেরকে প্রথমে লিখতে হবে জমিটির দৈর্ঘ্য। জমিটির দৈর্ঘ্য কত? জমিটির দৈর্ঘ্য হচ্ছে 36 মিটার। ওটা রাস্তা সহ আছে, এটা রাস্তা বাদে বলেছে। রাস্তা সহ বললে 40 মিটার আর রাস্তা বাদে বললে 36 মিটার, ঠিক আছে? তাহলে জমিটির দৈর্ঘ্য হলো 36 মিটার আর প্রস্থ কত ছিল? প্রস্থ ছিল 24 মিটার। তাহলে এই দুটো দৈর্ঘ্যকে ধরে আমরা কি করব? ক্ষেত্রফল বের করবো। তাহলে অতএব ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফলের সূত্র কি বললাম? দৈর্ঘ্য গুণিত প্রস্থ, মানে 36 গুণিত 24। এবার দেখো এখানে একটা মিটার আছে আর এখানে একটা মিটার আছে, তাহলে মিটার গুণিত মিটার হচ্ছে না, মিটার গুণিত মিটার। তাহলে মিটার মিটার গুণ হলে কি হয়ে যাবে? বর্গ মিটার। কি হয়ে যাবে? বর্গ মিটার। সেই জন্য আমরা এখানে ক্ষেত্রফলের শেষে কি লিখবো? বর্গ মিটার, ঠিক আছে? তাহলে সমান দিয়ে আমরা এই আনসারটা বের করবো। 36 কে যদি 24 দিয়ে গুণ করি, এটাকে ভাঙিয়ে গুণ করো। 36 কে একবার 20 দিয়ে গুণ করো আর 36 কে একবার 4 দিয়ে গুণ করো, তাহলে শর্টকাট হয়ে যাবে গুণটা। এবার 2 3 হয়ে যাবে 6 2 গুণ হয়ে যাবে 12 2 হাতে থাকে 1, 3 2 6 আর 7, আর এই শূন্যটা এখানে বসে গেলে হয় 720। আর এটা যদি করো 4 6 24 4 হাতে থাকে 2, 4 3 12 আর 2 হয়ে যাবে 14। এটা যদি প্লাস করো তাহলে 4 এর সঙ্গে 0 4 হবে, 7 4 আর 2 6, 7 আর 1 8। তাহলে কত হচ্ছে? 864 বর্গমিটার। কত অ্যান্সার? 864 বর্গমিটার। এটা আমাদের দ্বিতীয় অ্যান্সার পেয়ে যাবে।
আর 3 নম্বরে যেটা জানতে চাইছে, আবার 3 নম্বরে আমাদের বলেছে, 3 নম্বর বলছে যে রাস্তাটির ক্ষেত্রফল কত। কিসের ক্ষেত্রফল বের করতে বলেছে? রাস্তার ক্ষেত্রফল বের করতে বলেছে। এই জায়গাটা অঙ্কটা মেইন বা ইম্পর্টেন্ট বলতে পারো, ঠিক আছে? অঙ্কটা একটু ভালো করে বুঝতে হবে। রাস্তাটির ক্ষেত্রফল বের করতে হলে কি করবো? তোমাদের প্রথমে একটা জিনিস দেখায়, দেখো ধরো এটা হচ্ছে একটা কেক, ঠিক আছে? এটা হচ্ছে ধরো একটা কেক। এবারে এই কেকটা ভিতরে কিন্তু ডিজাইন করা আছে, ঠিক আছে? এটা ডিজাইন করা আছে, আর এই বাইরের অংশে কিন্তু ডিজাইন নাই। এটা কেকের অংশই বলে, কিন্তু বাইরের অংশে কিন্তু ডিজাইন নাই, বুঝেছো? এই অংশটা প্লেন আছে। এবারে তোমাকে ধরো বলা হলো যে এই যে কেকের এই যে ভিতরের অংশটা দেখতে পাচ্ছ, এই ভিতরের অংশটা ধরো তোমাদেরকে ক্ষেত্রফল বলে দিল, আর এই বাইরের মানে পুরো কেকটারও ক্ষেত্রফল ধরো তোমাদেরকে বলে দিল। পুরো ক্ষেত্রফল মানে পুরো কেকটার ক্ষেত্রফল ধরো তোমাদেরকে বললো 100 বর্গমিটার। কত? 100 বর্গমিটার। আর এই ভিতরে যে অংশটা দেখতে পাচ্ছ এর ক্ষেত্রফল ধরো তোমাদেরকে বলে দিল 80 বর্গমিটার। কত বর্গমিটার? 80 বর্গমিটার। তাহলে এই যে ভিতরের সাদা অংশটুকু রয়েছে এটা ক্ষেত্রফল বার করবো আমরা কি করে? না পুরো ক্ষেত্রফলটা থেকে ভিতরের ছোট্ট ক্ষেত্রফলটাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে বেড়ে যাবে। তাহলে 100 থেকে 20 বাদ 80 বাদ দিলে কত হয়ে যাবে? 20 বর্গমিটার। তো আমরা একই রকম ভাবে এই অঙ্কটারও রাস্তার ক্ষেত্রফলটা বের করবো। এটা মনে করো ভিতরের জমিটা, আর এটা মনে করো আমাদের রাস্তাটা, তাই না? তাহলে জমিটার আমরা প্রথমে একটা ক্ষেত্রফল বার করবো, আর রাস্তা সহ জমিটার একটা ক্ষেত্রফল বার করবো। দুটো ক্ষেত্রফল বার করার পরে বিয়োগ করতে হবে। তাহলে আগের অংশটা আমরা কি করলাম? রাস্তা বাদে জমির ক্ষেত্রফল, মানে ভিতরের এই যে জমিটা আছে ভিতরের জমিটার ক্ষেত্রফল আমরা জানি কত? না, ভিতরের জমির ক্ষেত্রফল এখনই গুণ করে কত বের করলাম? 800। জমির ক্ষেত্রফল, ভিতরের জমির ক্ষেত্রফল হচ্ছে 864 বর্গমিটার, এটা আমরা জানি। এবার আমাদের কি হতে হবে? পুরো জমিটার ক্ষেত্রফল বার করতে হবে, রাস্তা সহ জমির ক্ষেত্রফল। কি করতে হবে? এখানে আমরা লিখবো আমরা রাস্তা সহ জমির ক্ষেত্রফল, তাই তো? তাহলে রাস্তা সহ জমির ক্ষেত্রফল কি হবে? না, রাস্তা সহ জমির ক্ষেত্রফল বার করতে হলে আমাদেরকে রাস্তা সহ জমিটির দৈর্ঘ্য লিখতে হবে। তাহলে এখানে লিখি রাস্তা সহ জমিটির দৈর্ঘ্য। রাস্তা সহ জমিটির দৈর্ঘ্য কত বেরিয়েছিল? দেখো এখানে প্রথমে বের করেছিলাম আমরা 40 মিটার। কত হবে? 40 মিটার। আর রাস্তা সহ জমিটির প্রস্থ কত হবে? কত বেরিয়েছিল? 28 মিটার। 28 মিটার। তাহলে ক্ষেত্রফল বার করতে হলে কি করতে হয়? দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে গুণ করতে হবে। অতএব ক্ষেত্রফল সমান 40 গুণিত 28। এই গুণটা দেখো ইজি, মুখোমুখি হয়ে যাবে। দুটো বর্গ মিটার যোগ গুণ হচ্ছে, তাই বর্গ মিটার। তাহলে গুণটা মুখোমুখি হয়ে যাবে। 4 8 32, 2 হাতে থাকে 3, 4 2 8, আর 3 হয়ে যাবে কত? 11। আর এই কিন্তু শূন্য ছিল, শূন্যটা পাশে বসা দাও, এত বর্গ মিটার। তাহলে পুরোটা মানে এই যে পুরো জমিটা হচ্ছে কত বলতো? 1120 বর্গমিটার। কত? 20 বর্গমিটার। আর এই ভিতরের জমিটা হচ্ছে 864 বর্গমিটার। কত? 864 বর্গমিটার। তাহলে এই পুরো জমিটা থেকে এই ভিতরের জমিটা বাদ দিয়ে গেলে কি পেয়ে যাবো? রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাবো, তাই না? তাহলে আমরা এখানে নিচে লিখি যে অতএব রাস্তার ক্ষেত্রফল সমান কত হবে? বড় জমিটা হচ্ছে 1120 আর ছোট জমিটা হচ্ছে 864। এটা আমরা যদি বাদ দিই দেখো কত থাকবে? 4 এখানে যদি 4 নামে 4 কত 10, 6 10, হাতে থাকে 1, 6 রেখে 7, 7 কত 12 হয়ে যাবে, 5 12, হাতে থাকবে 1, 8 রেখে 9, 9 কত 11 হয়ে যাবে, 9 কত 11, 2 11, তাই না? হাতে থাকবে 1 আর একে একে মিলে যাবে। তাহলে 256 বর্গ মিটার আমাদের কি হবে? রাস্তাটির ক্ষেত্রফল হবে। এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। দেখ 6 যে অঙ্কটা আছে, 6 অঙ্কটা বলছে মারিয়াদের 20 মিটার দীর্ঘ বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রাকার জমির বাইরের চারিদিকে 1 মিটার চওড়া একটি রাস্তা আছে। তাহলে প্রথমে আমরা একটা বর্গক্ষেত্রাকার ছবি আঁকবো। বর্গক্ষেত্রাকার ছবির বৈশিষ্ট্য হচ্ছে যে চারটি বাহুর দৈর্ঘ্য কি হয়? সমান হয়, তাই না? তাহলে বর্গক্ষেত্রাকার জমিটির দৈর্ঘ্য কত বলে দিয়েছে? একটি বাহুর দৈর্ঘ্য 20 মিটার। কত মিটার? 20 মিটার। নিয়ে বলছে যে বাহুটা এই যে জমিটা আছে তার চারিদিকে আগেরটায় যেমন 2 মিটার রাস্তা ছিল, এইটাতে আমাদের ক মিটার রাস্তা আছে? 1 মিটার চওড়া কিন্তু আমাদের চারিদিকে রাস্তা আছে, ঠিক আছে? 1 মিটার চওড়া চারিদিকে রাস্তা আছে। রাস্তাটির চওড়া হচ্ছে 1 মিটার। বুঝা গেল? কি জানতে চাইছে দেখো,
বলছে হিসাব করে দেখি রাস্তার ক্ষেত্রফল কত। তাহলে আগের অঙ্কটার মতনই আমরা প্রথমে কি করব, ভিতরের জমিটার ক্ষেত্রফল বার করব, নিয়ে বাইরের রাস্তা সহ জমিটার ক্ষেত্রফল বার করব, নিয়ে বড় জমিটা থেকে ছোট জমিটা কি করে দেবো, বাদ দিয়ে দেবো। তাহলে আমরা প্রথমে লিখবো যে বর্গাকার জমির রাস্তা বাদে, এটা তো বর্গাকার জমি না, বর্গাকার জমিতে দৈর্ঘ্য প্রস্থ থাকে না, বর্গাকার জমিতে শুধু বাহুর দৈর্ঘ্য থাকে, একটাই দৈর্ঘ্য থাকে। বর্গাকার জমির রাস্তা বাদে বাহুর দৈর্ঘ্য কত, 20 মিটার। তাহলে এর ক্ষেত্রফল কত হবে, অতএব ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বাহু ইন্টু বাহু, মানে বাহু স্কোয়ার, তাই না? তার মানে 20 ইন্টু 20, তাহলে 20 ইন্টু 20 করলে কত হয়, 20 400। আর যেহেতু আমরা দুটো মিটারকে গুণ করছি, তাহলে মিটার হয়ে যাবে বর্গ মিটার। এটা হয়ে গেল আমাদের ভিতরের জমিটার ক্ষেত্রফল। কোন জমিটা, ভিতরে যে জমিটা রয়েছে সেই জমিটার ক্ষেত্রফল হচ্ছে 400 বর্গ মিটার। এবারে দেখো বাইরের রাস্তা কত আছে, 1 মিটার করে রাস্তা আছে, তাহলে বাহুর দৈর্ঘ্যটা কি হবে, 1 মিটার করে দুদিকে বেড়ে যাবে। তাহলে এদিকে 1 মিটার, এদিকে 1 মিটার, মানে বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে 20 + 1 + 1 মানে 22 হয়ে যাবে। কত হয়ে যাবে, 22। তাহলে এখানে লিখি যে বর্গাকার জমিটির রাস্তা সহ বাহুর দৈর্ঘ্য প্রথমে বের করতে হবে, তাই না? রাস্তা সহ বাহুর দৈর্ঘ্য, তাহলে রাস্তা সহ বাহুর দৈর্ঘ্য কত হবে, 20 মিটার তো রাস্তা বাদেই ছিল, আর রাস্তা সহ মানে কি এইদিকেও 1 মিটার বাড়ছে, আবার এদিকেও 1 মিটার বাড়ছে, দুদিকে 1 1 করে বাড়ছে, তাহলে হয়ে যাবে 1 মিটার প্লাস 1 মিটার, তাহলে হয়ে যাবে 20 আর 1 21 আর 1 22 মিটার হয়ে যাবে। তাহলে রাস্তা সহ বর্গাকার জমিটির দৈর্ঘ্য কত হয়ে গেল, 22 মিটার। এবার আমরা ক্ষেত্রফল বার করবো, তাহলে অতএব ক্ষেত্রফল সমান কি হবে, বাহু স্কোয়ার মানে কি 22 গুণিত 22 হয়ে যাবে, তাহলে 22 গুণিত 22 করলে কত হয়, দেখো 22কে আমরা ভাঙাবো, 22কে একবার 20 দিয়ে গুণ করো, আর 22কে একবার 2 দিয়ে গুণ করো, তাহলে 22 দুগুণে 44 আর 0 মানে 440, আর 22 দুগুণে হয়ে যাবে 44, তাহলে কত হয়ে যাবে, 4 4 আর 4 8 আর 4 484, কত হয়ে যাবে 484 বর্গ মিটার। তাহলে এইটা হচ্ছে কোনটা, বড় জমিটা, এটা হচ্ছে পুরো বড় জমিটার ক্ষেত্রফল। আর এই যে অংশটা 400 মিটার যেটা বার করলাম, এটা হচ্ছে আমাদের ছোট জমিটার ক্ষেত্রফল, ঠিক আছে? তাহলে আমাদের রাস্তার ক্ষেত্রফল বার করতে হলে কি করতে হবে, বড় জমিটা থেকে ছোট জমিটা বাদ দিতে হবে। তাহলে রাস্তার ক্ষেত্রফল কি লিখবো আমরা, না বড় জমি, এখানে লিখে দিচ্ছি আমরা সূত্রটি, যে বড় জমির ক্ষেত্রফল, তার থেকে মাইনাস করবো আমরা কি, ছোট জমির ক্ষেত্রফল, তাই না? বড় জমি মানে কি, বড় জমি মানে হচ্ছে রাস্তা সহ, আর ছোট জমি মানে হচ্ছে রাস্তা বাদে, ঠিক আছে? তাহলে রাস্তা সহ যেটা বেড়েছে, কত বেড়েছে আমাদের 484 বর্গ মিটার, আর রাস্তা সহ বেড়েছে, আর রাস্তা বাদে ছোট জমিটা বেড়েছিল কত, 400 বর্গ মিটার। তাহলে 484 থেকে 400 বাদ দিলে কত বেঁচে থাকে, 84 বর্গ মিটার বেঁচে থাকবে। এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার, তাই না? দেখে যে অঙ্কটা আছে, দেখ সাথে অঙ্কটা বলেছে মারিয়াদের 20 মিটার, এটা হচ্ছে 60টা, একটা বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 6400 বর্গ মিটার। এরকম একটা বর্গক্ষেত্রাকার জমি আছে, ঠিক আছে, যার ক্ষেত্রফলটা আমাদেরকে কিন্তু বলে দিয়েছে 6400 বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। এটা কিসের মাপ, জমিটার ক্ষেত্রফলের মাপ, ঠিক আছে? কি জানতে চাইছে, ওই যে জমিটা আছে প্রতি মিটারে বলছে 3.50 টাকা খরচ করে চারিদিকে বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে। তাহলে প্রতি মিটারে কত খরচ হচ্ছে, প্রতি মিটারে খরচ 3.50 টাকা, মানে 3.5 টাকা। কত টাকা, 3.5 টাকা খরচ, ঠিক আছে? তাহলে কতটা জমি আছে আমাদের, 6400। এটা আমরা ঐকিক নিয়মে করবো। আমরা এখানে লিখতে পারি যে 1 বর্গ মিটারে খরচ হয়, 1 বর্গ মিটারে খরচ হয় 3.51 টাকা, 50 টাকা, 50 টাকা। তাহলে 1 বর্গ মিটারে যদি এত টাকা খরচ হয়,
6400 বর্গ মিটারে কত টাকা খরচ হবে? 6400 বর্গ মিটারে কত টাকা খরচ হবে? না 6400 সাথে 3.50টা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে, তাই না? তাহলে 6400 গণিত 3.50, দশমিকটা মনে করো এখন নাই। এই শূন্যগুলো বাদ দাও, এই সংখ্যার সাথে সংখ্যার গুণ করো। 5 4 20 শূন্য, হাতে থাকে 2, 5 6 30 আর 2 হয়ে যাবে 32 ইন্টু 3 4 12 2 হাতে থাকে 1, 3 6 18 আর 1 হয়ে যাবে 19। কত হচ্ছে গুণ করে? 0 4 9 আর 3 হয়ে যাবে 12 2 হাতে থাকে 1, 1 1 2। কটা শূন্য বসাবো? 1 2 3টে শূন্য, 1 2 3। কটার পরে দশমিক ছিল দেখো? একটা দুটোর পর, তাহলে 1 আর 1 দুটোর পরে দশমিক বসালাম। দশমিকের ডান দিকে শূন্য থাকলে সেটা বাদ হয়ে যায়। তাহলে কত অ্যান্সার হলো? 2240। না, এটা হচ্ছে এই শূন্যটা আছে যে 22000, এটা যাবে 22400 টাকা। কত হবে? 22400 টাকা। 22400 টাকা খরচ হবে টোটাল। কত টাকা খরচ হবে? 22400 টাকা খরচ হবে। এটা হচ্ছে অ্যান্সার। দেখ এইখানে এই যে অঙ্কটা আছে, পেন্সিল বক্সে চাপা দেয়। এই অঙ্কটাতে দেখ বলছে প্রতি মিটারে খরচ। এখানে কি বলেছে? প্রতি মিটারে খরচ। তাহলে এই যে অ্যান্সারটা আমরা বের করলাম, এইটা আমরা মিটার হিসাবে বের করছি। কি হিসাবে? মিটার। কিন্তু আমাদের যে জমিটা আছে সেটা কি হিসাবে আছে? বর্গ মিটারে আছে না? জমিটা কি মিটারে আছে? বর্গ মিটারে আছে। তাহলে এইখানে আমাদের একটা মিটার আছে। কটা মিটার আছে? আর এই যে ক্ষেত্রফলটা দিচ্ছে এখানে আমাদের কটা মিটার আছে? 2 মিটার আছে। তাহলে একটা মিটার কম আছে আমাদের এখানে, তাই না? তো একটা মিটার কম থাকার জন্য আমাদের এই যে অ্যান্সারটা বেরো না, তোমরা অঙ্কটা প্রথম অংশে এটাকে 2 দিয়ে ভাগ দিতে পারো, নিয়ে অঙ্কটা করতে পারো যে প্রতি মিটারে খরচ হয় 3.5 টাকাকে 2 দিয়ে ভাগ করে দিলে কত হয় বলো তো? 1.75, মানে 1 টাকা 75 পয়সা। এইটা দিয়ে অঙ্কটা করতে পারো, বা শেষে এসে অ্যান্সারটা বার করে পরে এটাকে 2 দিয়ে ভাগ দিয়ে দেবে। কী করবে? 2 দিয়ে ভাগ। কেন আমরা 2 দিয়ে ভাগ দিচ্ছি? কারণ আমাদের অঙ্কটা দেওয়া আছে, মানে খরচটা দেওয়া আছে মিটারে, আর অঙ্কটা দেওয়া আছে বর্গ মিটারে। কিসে দেওয়া আছে? বর্গ মিটারে। তাহলে বর্গ কথার অর্থ হচ্ছে স্কোয়ার, মানে 2। সেই জন্য শেষে অ্যান্সারটাকে আমরা যদি 2 দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে এটাই যাবে 2 0 0 2 0 0, 2 2 4 হয়ে যাবে 2, 2 1 কে 2, আর এখানে যাবে 2 1 কে 2, মানে 11200 টাকা। এটা হয়ে যাবে গান, ঠিক আছে? 11200 টাকা। এটা দেখবে বইয়ে অ্যান্সার আছে। বোঝা গেছে এটা কেন হলো? কারণ আমাদের মিটার আছে আর এটা আছে বর্গ মিটার। তাহলে টাকার খরচটা দেওয়া আছে মিটারে, কিন্তু যখন আমাদেরকে এটা বার করতে বলছে তখন দেওয়া আছে বর্গ মিটার। সেই জন্য আমরা হয় প্রথমেই 2 দিয়ে ভাগ করে নেবো 3.5 টাকাকে, আর না হলে অ্যান্সারটা বার করে শেষে 2 দিয়ে ভাগ করবো। যে কোনো এক জায়গায় 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে।